কিন্তু ছোটখাটো লেভেলের যারা নেতাকর্মী আছে হেরা পর্যন্ত একবারে গালিগালাজ করতেছে। হেরা কি জুলাই যুদ্ধ না? হেরা কি জুলাই যুদ্ধ করে নাই? হেগো কি কোনো সম্মান নাই? কি ভাবতাছেন আমি এনসিপি? না, আমি এনসিপি না। আমি আলিফরে চোখও দেইনি। আমি আইছি দুইটা প্রতিবাদের কথা কইতে। এগুলো হয়তো সাধারণ মানুষের মনের কথা, কারণ বাস্তবে তো আর এটি তারা কইতেও পারে না। আলিফ পোলারে তো চোখ আড়াইছেই, ডাক্তার কইছে আরেকটা চোখও নাকি নষ্ট হয়ে যেতে পারে। আজকে যদি আলিফের জায়গায় বিএনপির কোনো কর্মী থাকতো, আর বিএনপির কোনো কর্মীর চোখ যদি নষ্ট হইতো, তাইলে বিএনপির শীর্ষস্থানীয় যে নেতারা আছে তারা কি প্রশ্ন তুলতো না? তারা কি কাদা ছোড়াছুড়ি করতো না? একটা আমলের কথা চিন্তা করেন তো, যে আমলে বাক স্বাধীনতা ছিল না, কাউরে কিছু কইতে পারতেন না, চুপচাপ বয়ে বয়ে দেখতেন। কারণ আপনারা কি ওই আমলটাই ফিরে আনতেছেন? কারণ বর্তমানে বিরোধী দল যদি আপনাকে বিরুদ্ধে কথা না কয়, তাহলে সাধারণ মানুষ তো প্রশ্নই আহে না, তাহলে বাক স্বাধীনতা রইল কই? মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে, সমালোচনা করার কারণে এইভাবে আক্রমণ করতেছে। মনে করেন আপনি একটা ভুল করছেন, কোনো কারণে কোনো একটা ঝামেলা করে লাইছেন, যে কোনো কিছু একটা হয়ে গেছে, এটা আপনার ভুল। তো এই ভুল নিয়ে কি শীর্ষস্থানীয় যে নেতারা আছে বিরোধী দলের, তারা কি কোনো কথা কইব না? তারা কি প্রশ্ন তুলব না? তারা কি এটার ব্যাখ্যা চাইব না? এই চাওয়াটা কি অপরাধ? এরাই যদি না পারে, শীর্ষস্থানীয় বিরোধী দলের নেতারা যদি না পারে, তাহলে সাধারণ জনগণ আপনার কাছে কি প্রশ্ন রাখবো? সাধারণ জনগণ আপনাকে সমালোচনা কিভাবে করব? সাধারণ জনগণ তাদের চাওয়া পাওয়াগুলো কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব? জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর নৃশংসভাবে হামলা করেছে ছাত্রদল। আরে ভাই, বেটারা কিছু করতেই পারে না। ফল উৎসবে যাক, ফুল উৎসবে যাক, হবিগঞ্জ যাক, রূপগঞ্জ যাক, সাদাবাজির বিরুদ্ধে কথা কইতে যাক, জেনেই যাক, আপনাকে বলা পাইন রান্দা রুন্দা লইয়া রেডি, গেলেই কোপ। শুধু ছাত্রদল আসে নাই, সাথে ছাত্র লীগের পোলাপাইন সাথে নিয়ে আসছে। আর ভাই, পুলিশের কথা কি কমু? যেই দল ক্ষমতায় থাকে পুলিশ হয়তো তারই। হয়তো আমি আইডিয়া করে কইলাম, আপনারা শিওর হইলে আমারা জানাইন। পুলিশ বাহিনীর যেই ভূমিকা বিগত রেজিমে আমরা দেখেছি, যেটাকে একেবারে দলীয়করণ করে ফেলা হয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি এর জীবনে 90% কথাই সমালোচনায় মনে করেন কারে লইয়া করছে? মির্জা আব্বাস রে। ঠিক আছে, আর মির্জা আব্বাস রে লইয়া যে কি লেগে করছে, এটা ভাই আপনিও জানেন, আমিও জানি, পুরো বাংলাদেশের মানুষও জানে, সবাই জানে। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। সমালোচনা করাই যায়। নাসিরউদ্দিন পাটোয়ারিও মানুষ, হেরো ভুল হইতারে, হ্যাঁ দুই একটা বেলাইনে কথা হয়তো কই আলাইছে, ঠিক আছে, যেগুলো আর কওয়া উচিত হয় নাই, এগুলো না কইলেও হয় পারতো। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম। এক বিজ্ঞ মনীষী একটা কথা কইছে, বিজ্ঞ মনীষীর কথার সাথে আমি সহমত। বিজ্ঞ মনীষী কইছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কয় মুখে, আপনারা মুখে প্রতিবাদ করেন, আপনার মতো তো নাসিরউদ্দিন পাটোয়ারি ডিম রান্দা মান্দা এডি লইয়া যায় না। তার বিরুদ্ধে কথা বলেন, যে যেরকম অস্ত্র, আপনি একজন লোক কলম নিয়ে আসছে, আপনি তার বিরুদ্ধে খুন্তা নিয়ে লাফিয়ে পড়বেন। 2024 সালের আগস্টের 3 তারিখ ঘোষণা দিতেছে এক দফা সরকারের পতন চাই। তখন এই আন্দোলনটারে লিড দিতেছিল কারা? একটু ভালো করে নজর দিয়ে দেখেন তো, কারা ছিল ফ্রন্টে? আপনারাও আসিলেন, অস্বীকার করার কিছু নাই, কিন্তু আন্দোলনের যারা নেতৃত্ব দিছে হেগরে আপনারা এখন অস্বীকার করতেছেন। অস্বীকার করতেছেন তো করতেছেন, আপনারা যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন হেরা কইলে সমস্যা নাই, কিন্তু ছোটখাটো লেভেলের যারা নেতাকর্মী আছে হেরা পর্যন্ত হেগরে গালিগালাজ করতেছে। হেরা কি জুলাই যুদ্ধ না? হেরা কি জুলাই যুদ্ধ করে নাই? হেগো কি কোনো সম্মান নাই? জাগো সিলায় বাক স্বাধীনতা পাইলেন, হ্যাগো বাক স্বাধীনতায় কেড়ে নিতে চান? মাননীয় প্রধানমন্ত্রী কইছে আই হ্যাভ এ প্ল্যান। এখন উনার প্ল্যানটা কি? প্ল্যানটা কবে বাস্তবায়ন হইব, আমরা কবে দেখতে পারবো? ঠিক আছে, এই ব্যাপারে কি বিরোধী দলীয় নেতারা প্রশ্ন তুলবো না? এটাই তো হ্যাগো কাম নাকি? বিগত 17 বছর আমরা রাজপথে থেকে আন্দোলন করে 17 বছর অনেক হরতাল দিছেন, অনেক জনসমাবেশ করছেন, ঠিক আছে, এমনও হরতাল গেছে যে হরতালে মোসামাজি ছাড়া আর কিছুই আহে নাই। দেখছি সবকিছুই। এখন কত হইলো, আপনারাও করছেন, করেন না বিষয়টা এমন না, কিন্তু আপনার করে সাহস দিছে কারা জানেন? শেষ মুহূর্তে আইয়া হেরাই। আপনাকে প্রেরণা ছিল হেরাই, হ্যাগো আওয়াজ তোলার কারণে আপনারা গেছেন, যাইয়া সবাই একত্রিত হইয়া তারপরে ঘটনাটা ঘটাইছেন। একা একা তো আর পারেন নাই, 17 বছর চেষ্টা করছেন, তো কি হয়েছে? জেলে গেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, এই তো, এর বেশি তো আর কিছু হয় নাই। ইন্টারনেট আসিল না, কি একটা কঠিন পরিস্থিতি, এর মধ্যে আন্দোলনের ডাক দেয়, আন্দোলন করে, আপনারা যান, হেরা যায়, আরো যারা যারা যাওয়ানের যায়, যাই আলটিমেটলি একটা ফলাফল আহে।
তাই তো একত্রিত হয়েই তো হয় সবকিছু, তাই না? একা একা তো আর হয় না। সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা বেড়াগো পার্টির নামই বদলাই দিতেছেন, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি কইতাছেন। এনসিপিটা আমরা জানি যে ন্যাশনাল চিলড্রেন পার্টি। এখন হেরা যদি আপনাকে পার্টির নামটা বদলাই দিত, কোনো কারণে আপনাকে মতো ব্যঙ্গ রসিকতা করতো, তখন আপনারা কি করতেন? এই রান্দারা ল দে দৌড়। কেউই দুধে দোয়া তুলসী পাতা না। ভুল হেগো আছে, আপনাকেও আছে। কিন্তু আপনারা যদি এমনি যুদ্ধ করতে থাকেন, তাহলে দেশের কি হইব? দেশের জনগণরা কি দেখবো? এটা একবার চিন্তা করছেন? বেশি দিন যদি এমন চলতে থাকে, দেশের জনগণের বাক স্বাধীনতা যদি আবার হারায় যেতে থাকে, তাহলে দেশের জনগণ কিন্তু কুয়া লাইব আওয়ামী লীগই ভালো ছিল। আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, আওয়ামী লীগ যদি নিরপেক্ষ নির্বাচন দিত আর যদি মানুষের বাক স্বাধীনতা না কাটতো, তাইলে আওয়ামী লীগ যেই পরিমাণ উন্নয়ন করছে, হয়তো আওয়ামী লীগই ক্ষমতায় থাকতো। পদ্মা সেতু রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল। যারে যতটুকু ক্ষমতা দেওয়ার দরকার তারা ততটুকু ক্ষমতাই দেন, যোগ্যতার বেশি ক্ষমতা কাউরে দিয়েন না। এতে দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, আপনাকে দলেরও ক্ষতি। একে অন্যের দিকে কাদা ছড়াছড়ি না কইরা দেশটা উন্নয়নের লেগে মিল্লা জিল্লা কাজ করেন, ঝগড়াঝাটি বাদ দেন, সবাই সবার কথা শোনেন। বিরোধী দলের কাজ সমালোচনা করা হেরা করবই। আপনারা আপনাকে কাজ করেন, আপনারা আপনাকে প্ল্যান মতো আগান, আপনারা দেশের উন্নয়ন করেন, দেশের জনগণের উন্নয়ন করেন, দেখবেন সব কিছু সুন্দর হয়ে যাবে। এতক্ষণ যারা আমার এনসিপি ভাবতাছিলেন, হ্যাঁ গোলেগা। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।